সো হ্যালো এভরিওয়ান, স্বাগত তোমাদের সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো যেমন তোমরা এতদিন ধরে দেখছো, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা সিরিজ প্র্যাকটিস করছি। কিসের সিরিজ? না এসএসসি এবং রেলে যে কোশ্চেন বেশি আছে, সবচেয়ে বেশি রিজনিংয়ের। যেমন আমরা জানি যে সিটিংয়ের কোশ্চেন আসবে, পাজেলের কোশ্চেন আসবে, তোমার ব্লাড রিলেশনের কোশ্চেন আসবে, অ্যানালজি কোশ্চেন আসবে। তো ওই সব টপিকগুলোকে আমরা বারবার কী করছি, প্র্যাকটিস করছি, এবং সেই সিরিজটাই কিন্তু আজকে চলছে। এবং আজকে এই সিরিজের হচ্ছে ক্লাস 9। যারা এখন অবধি 1 to 8 ক্লাস দেখোনি তারা একবার প্লেলিস্টে গিয়ে একবার চেক করে নিও। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিরিজ একটা চলছে, এবং এইটার যে ইম্প্যাক্ট তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন কি তোমরা বুঝতে পারবে। তো আজকে দেখো, আজকে যে সিরিজে এই কোশ্চেনগুলো এনেছি, কিছু নতুন প্যাটার্নের কোশ্চেন আছে এবং কিছু কোশ্চেন এমন আছে যেগুলো আমি জবের থেকে তোমাদেরকে রিজনিং পড়াচ্ছি সেই প্রত্যেকটা টাইমে কিন্তু ছিল। মানে তুমি বলতে পারো প্রিভিয়াস কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব এবং নতুন কিছু কোশ্চেনও আমরা দেখব, ঠিক আছে? তো দেখো, সবার ফার্স্ট যে কোশ্চেন, সেই কোশ্চেনটা কিসের? না এটা হচ্ছে চ্যাপ্টার যেটাকে বলে পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। তো একবার তোমরা ট্রাই করো যে এটা কী করে হয়, ঠিক আছে? তারপর আমি আছি। আর যারা দেখোনি যে পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং কী করে হয়, তারা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে যে এটার কী করে করে, এবং আমি তোমাদেরকে প্রচুর কোশ্চেন ওখানেও করিয়েছি, ঠিক আছে? একবার তোমরা ট্রাই করো, চেষ্টা করো কী হয়। আচ্ছা, একটা কথা বলে দিই, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করোনি, যারা এখন অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করোনি, তারা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, এই কিউআর কোডে স্ক্যান করে কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু প্রোভাইড করছি। যারা জয়েন হচ্ছে তারা জানো সেই জিনিসটা, ঠিক আছে? এটাতে জয়েন হওয়ার পরেই কিন্তু আমি তোমাদের পিডিএফটা দেবো, বা ওটাতেই আমি দেবো, ঠিক আছে? টেলিগ্রামও তোমরা জয়েন হতে পারো। তো দেখো, আশা করছি তোমরা ট্রাই করে নিয়েছো। তো দেখো, মেন ব্যাপার কি, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং মানে কি? পাতি বাংলা ভাষায় হচ্ছে একটা পেপার আছে, সেই পেপারকে তুমি ফোল্ড করলে, ফোল্ড করার পর একটা পার্ট কেটে দিলে, ঠিক আছে? কেটে দেওয়ার পর যে ফিগারটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর ফিগার, বা সেটাই এই চারটে অপশনের মধ্যে বার করতে হবে, ঠিক আছে? তো সবার আগে দেখো, এই যে পেপারটা, এই পেপারটা কি করেছে না ভাই, টপ টু বটম ফোল্ড করেছে, টপ টু বটম ফোল্ড করেছে, টপ টু বটম ফোল্ড করেছে। টপ টু বটম ফোল্ড করার পর এই যে পার্টটা এরকম কভার হয়ে গেল, আবার এটা কি করেছে, এটা রাইট টু লেফট ফোল্ড করেছে, রাইট টু লেফট ফোল্ড করেছে। ফোল্ড করার পর কেমন একটা এরকম হবে, এরকম পেপারটা তৈরি হয়ে গেল। ভাঁজ করার পর এই যে কোণার পার্টটা, এই কোণার পার্টটা কেটে দিয়েছে। এই কোণার পার্টটা কেটে দেওয়ার পর, কেটে কি করেছে, বাদ দিয়ে দিয়েছে। কোণার পার্টটা কেটে বাদ দেওয়ার পর কি হয়েছে না, যখন পেপারটাকে ওপেন করলো, কোন ইমেজটা ক্রিয়েট করবে এই চারটে অপশনের মধ্যে, সেটা আমাকে বার করতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট অফ পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং, ঠিক আছে? তো দেখো, সবার আগে কি এই অপশনটা আগেই এলিমিনেট। তার কারণ কি, অলরেডি এখানে কাটমার্ক আছে, বাট এইটাতে কোনো কাটমার্ক নেই, এটা কোনোদিনই হবে না। এবার এই অপশনে দেখো, এই অপশনে তখনই পসিবল যদি ভেতর দিকে কোনো কাটিং হতো, বাট এখানে দেখো যে কাটটা সেটা মিডিলে আছে, তার মানে এইটাও আমার এলিমিনেট হয়ে গেল। এবার তোমার বাঁচলো অপশন 2 এবং তোমার অপশন 4। অপশন 2 এবং অপশন 4 দুটো, তোমরা বলতে পারো স্যার এই দুটো তো একই, প্রায় এই দুটো তো একই, তাহলে কি আপনি ভুল কোশ্চেন দিয়েছেন বা ভুল কিছু করাচ্ছেন? না, যদি তোমরা ভালো করে খেয়াল করো তুমি দেখবে যে এই জায়গাটা কাটের লেন্থ, মানে এই যে দেখো এটা কত একটা ছোট বক্স আর এটা কত বড় বক্স। এই বড় বক্সটা তখনই হতো না যদি কাটটা অনেক বড় হতো, বাট এখানে কি কাটটা অনেক স্মল কাট। তো স্মল কাটের ক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, এবং এই 4টা এলিমিনেট হয়ে গেল। আর ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যারা এই ভিডিওটা দেখছো তোমরা একটা কাজ করবে, ভিডিও যখনই হয়ে যাবে ভিডিওটা কমেন্টস করবে, ঠিক আছে? তোমাদের কি রিকোয়ারমেন্ট সেটা বলবে। তো এটা ফার্স্ট কোশ্চেনের, এটা হয়ে গেল আমার সঠিক উত্তর। ওকে, চলো আসি নেক্সট কোশ্চেনে মুভ করি। এটাও কিন্তু সেম কনসেপ্ট, কি হচ্ছে পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। এটা কি বলে, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। এবার তোমরা ট্রাই করো। দেখো, আমি যারা যারা আমার ক্লাস করোনি পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং, তারা এডুহাব বাংলা চ্যানেলে যাবে, সেখানে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখবে রিজনিং উইথ অরুণাবা। সেই রিজনিং উইথ অরুণাবা স্যারের মধ্যে তুমি দেখতে পারবে, ওখানে কিন্তু আমি স্টার্টিংয়ের দিকে ভিডিওতে করেছিলাম পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। ওখানে শুধুমাত্র 2-3টে কোশ্চেন না, প্রচুর কোশ্চেন করিয়েছিলাম, মিনিমাম 10 থেকে 15খানা কোশ্চেন করিয়েছিলাম। তো ওখানে আরও ডিটেলসে এবং হাই ডিফিকাল্টি লেভেলের কোশ্চেনও করিয়েছিলাম, ঠিক আছে? তো এখন আজকে তুমি বলতে পারো রিভিশন ক্লাস। এতদিন আমরা ম্যারাথনটা করলাম, এতদিন আমরা যে ক্লাসগুলো বা সিরিজটা চালালাম, সেটারই সব করা কোয়েশ্চেন কিছু কিছু অ্যাড করেছি। সেই কোয়েশ্চেন অ্যাড করে একটা ম্যারাথন ক্লাস, বা তুমি বলতে পারো একটা সিরিজ টাইপের, যে আজকে রিভিশন সিরিজ হলো, যে এতগুলো দিন কোয়েশ্চেন করলাম আমরা। তো দেখো, আশা করছি তোমরা অ্যাটেম্প করে নিয়েছো। সবার আগে কি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এক্স হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ঠিক আছে? ফার্স্টে কি করলো, এই যে সার্কেলটা ছিল, এই সার্কেলটাকে এইভাবে রাইট টু লেফট ফোল্ড করলো, রাইট টু লেফট ফোল্ড করলো। রাইট টু লেফট ফোল্ড করার পর কোন শেপটা ক্রিয়েট হবে, এরকম একটা সেমি সার্কেল শেপ ক্রিয়েট হলো। তারপর কি করলো, টপ টু বটম ফোল্ড করলো। টপ টু বটম ফোল্ড করার পর শুধুমাত্র এটা এরকম শেপ ক্রিয়েট হলো, শুধুমাত্র এটা এরকম শেপ ক্রিয়েট হলো, ঠিক আছে? ক্লিয়ার?
তারপর কি করলো, মধ্যিখান থেকে একটা সার্কেল যে আছে এই সার্কেল পার্টটা কাট আউট করে দিল। এটা কি হয়ে গেল, কাট আউট বার করে দিল, ঠিক আছে। তো এই কাটাটা বার করার পর কোনটা সঠিক ফিগার হওয়া উচিত সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা কোনোদিনও সম্ভব না, পসিবল নয়, ঠিক আছে। কারণ যেটা হবে সেটা চারিদিকে রিপ্রেজেন্ট করবে। যখন এটাকে ওপেন করবে ফার্স্টে এই সাইডটা ওপেন হবে, তারপর এই সাইডটা দুটো সাইড ওপেন হবে, তো অবভিয়াসলি সেটা চারদিকেই সেম হবে। এটাও কোনোদিন সম্ভব না, এটাও কোনোদিন সম্ভব না। সম্ভব কোনটা, একমাত্র অপশন 4। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তো যাদের যাদের সঠিক উত্তর হয়েছে তারা কমেন্টস করো, একবার কমেন্টস করে আমাকে জানাও। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। দেখো এবার আসি একটা সিরিজের কোশ্চেন, খুব ভালো সিরিজের কোশ্চেন এটা। একবার তোমরা ট্রাই করো যে এটা কী হবে, ঠিক আছে। একবার তোমরা ভিডিওটাকে পজ করতে পারো, পজ করে দেখো যেটা সঠিক উত্তর কী হবে। ওকে, ট্রাই করো একবার। আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে, ট্রাই করো। ওকে, দেখো ট্রাই করেছো। দেখো সিম্পল এই জিনিসটা কি করে, যখনই দেখবে যে একটা নাম্বার, যারা সিরিজ ক্লাস করেনি সিরিজ ক্লাসেও যাও, দেখো ওখানে সিরিজে প্রচুর কোশ্চেন করেছিলাম। ধরো একটা নাম্বার, এই নাম্বার যদি আমি দেখি 12-এর উপর 36 হলো, 36 পর 108, তারপর 324, তারপর 972, নাম্বারটা কি হচ্ছে, নাম্বারটা জাম্প হচ্ছে। তো যখনই নাম্বারটা জাম্প হবে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জাম্প দুভাবে পসিবল। এটা অ্যাডিশন করে কোনোদিনও সম্ভব না, কোনো কিছু আমি অ্যাড করবো সেটা করে কোনোদিনও সম্ভব না। অনলি অ্যান্ড অনলি যখনই নাম্বারটা অনেক বেশি হাই বা অনেক বেশি বড় হতে থাকবে, মানে জাম্প করবে নাম্বারটা, সেই ক্ষেত্রে যে কন্ডিশন হয় সেটা হচ্ছে 100% ইন্টু হয়। 100% ইন্টু বা মাল্টিপ্লিকেশন আমার কাজে লাগবে। এইটার ক্ষেত্রে যে সিরিজটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সিরিজ। মানে যদি আমি 12x3 করি, 12 কত হয়, 36, 12 × 12, 12 × 24, 12 36, ঠিক আছে। আবার 36কে যদি আমি 3 দিয়ে গুণ করি তখন হয়ে যায় 108। এই 108কে যদি আমি 3 দিয়ে গুণ করি তখন হয় 300, 108কে 3 দিয়ে গুণ করলে 324, 324কে যখন আমি 3 দিয়ে গুণ করি তখন কি হবে, 972। এবার তোমরা বলতে পারো স্যার এটা তো ডিফিকাল্ট লাগছে, এত গুণ করবো কী করে, একটা কমন সেন্স লাগাও। ধরো এইখান থেকে তোমাদের ডাউট হবে এই জায়গায়, ধরো এই 108 × 3 করলে কি 324, তাহলে 324, এই 300কে যদি 3 দিয়ে গুণ হয় তাহলে 100% যেটা আসবে নাম্বারটা 900 সামথিং আসবে, ঠিক আছে। এই অ্যাজাম্পশানগুলো কিন্তু তোমার তখনই আসবে যখন তুমি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু পরীক্ষার হলে কি ডাইরেক্ট আমি সিরিজ কোনদিনও করতে পারবো না, এটা পসিবল না। প্র্যাকটিস করলেই হবে। তার মানে কি আমি পেয়ে গেলাম যেটা আমার রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে প্যাটার্ন জিনিসটা কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে প্যাটার্ন পাওয়ার পরে এবার কী করবো, এবার আমি ইন্টু করবো। তাহলে আমি অ্যাট দি এন্ড অফ দি আমাকে কী করতে হবে, 972 × 3 করতে হবে, 972 × 3, ঠিক আছে। তার মানে দেখো 3 2 যা 6 হলো, 3 7 যা 21, 3 9 যা 27 + 2 29, তাহলে 2916 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। 2916 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোন অপশনটা হয়ে গেল, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। ক্লিয়ার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। যারা পারোনি একবার দেখে নাও, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। ওকে, 2916 হবে। মেন হচ্ছে আমাকে এত বেশি সিরিজ প্র্যাকটিস করতে হবে বাড়িতে যে আমি বুঝে যাই। দেখো ধরো যে প্রথমবার করছে তার পক্ষে এটা ডিফিকাল্ট যেটা কী সিরিজ হচ্ছে, বাট যে প্র্যাকটিস করছে না প্রচুর কোশ্চেন, সে বুঝে যাবে যে ভাই এই কোশ্চেনটা 100% মাল্টিপ্লাই হবে। এবং আমি ওই যে সিরিজের যে ভিডিওগুলো আছে সেখানে অনেক এমনও কোশ্চেন করি যেখানে মাল্টিপ্লাই করে কিছু অ্যাডিশন হচ্ছে, সেরকম কোশ্চেনও কিন্তু অনেক বেশি আসে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নেক্সট আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সিরিজের, ঠিক আছে। এবং এর থেকে তোমরা একটা লার্নিং, যারা পুরনো আমার ভিডিও দেখো তারা জানো এর কোশ্চেন কি, অ্যান্সার কি। তো এটা ভালো করে দেখো, সিরিজটা ভালো করে আগে খেয়াল করো, লক্ষ্য করো যে এটা কোথায় কমন পাচ্ছ বা কিছু কমন আছে কিনা এর মধ্যে। দেখো যারা পারোনি একটা জিনিস তুমি মাথায় রাখবে, স্পেশালি যারা সিরিজ করছো, সেটা হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে। প্রাইম নাম্বার কি, যেই নাম্বারটা 1 এবং সেই নাম্বার ইন্ডিভিজুয়ালি দিয়ে ডিভাইড করা যায়। যেমন 2 হচ্ছে আমার একটা প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার, 7 প্রাইম নাম্বার, 11 প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, 17 প্রাইম নাম্বার, ঠিক আছে। এই প্রত্যেকটা কিন্তু প্রাইম নাম্বার চেক করে বিক্রি। অনেকে ভাবতে পারে এইখান থেকে দেখলো যে 3 7 এটা তো অড নাম্বার সিরিজ না ভাই, স্টার্টিংটা 2 দিয়ে আছে, 2 দিয়ে যখনই আছে 2 দিয়ে চেক করবে এবং তারপর দেখো 7-এর পর 11, 11 পর 13, 13 পর 15, 15, তাহলে মানে কি এই সিরিজটা কোন সিরিজে যাচ্ছে, প্রাইম নাম্বার সিরিজ। তাহলে 17-এর পর নেক্সট প্রাইম নাম্বার কি, নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে 19, নেক্সট প্রাইম নাম্বার হয়ে গেল 19। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, অপশন বি, দ্যাট ইজ 19 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। 19 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, ক্লিয়ার। চলো মুভ করি। আমার ফেভারিট কি না, সিলক্স।
একবার ট্রাই করো সিলক্সের কোশ্চেন। এখানে কি হবে, স্টেটমেন্ট হবে, ওপরে যে ওয়ার্ডটা এখানে লেখা থাকবে স্টেটমেন্ট, এটা এই জায়গাটা স্টেটমেন্ট আর এটা হচ্ছে তোমার কনক্লুশন। তোমাকে কনক্লুশন চেক করতে হবে কোনটা স্যাটিসফাই করছে কোনটা করছে না। ওকে, দেখো সবার কি এই কোশ্চেনগুলো কিন্তু আমি করিয়েছি আগেও, ঠিক আছে, এমন না যে নতুন কোশ্চেন নিয়েছি বা এক্সেপশনাল কিছু। যারা রেগুলার ভিডিও করো তারা কিন্তু জানো এই কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করেছি। আজকে এতদিন ধরে যা কোশ্চেন আমি করিয়েছি সেইখান থেকে কিন্তু কোশ্চেন আমি নিয়েছি, ঠিক আছে, এবং সেটারই আমরা একটা ডিভিশন করছি, পাতি বাংলা ভাষায় ডিভিশন। সবার কি দেখো আমি কি দেখলাম, অল সায়েন্টিস্ট আর গ্র্যাজুয়েটস, অল সায়েন্টিস্ট আর গ্র্যাজুয়েট। তো আমি যখন স্টেটমেন্ট পেলাম সেই স্টেটমেন্টটা কী মানবো, সেই স্টেটমেন্টটা হচ্ছে 100% সত্যি, এবং সেই সত্যিটা মেনেই আমি কনক্লুশনগুলোকে চেক করব। আমি সবার কি ভেন্ডার রাখলাম অল সায়েন্টিস্ট আর গ্র্যাজুয়েট, অল সায়েন্টিস্ট আর গ্র্যাজুয়েট। এবার দেখো একটা সুপারভাইজার আছে, তার মানে শুধু এস রাখলে আমার হবে না, তার মানে কি এটা লিখে দিলাম সায়েন্স SCI, ব্যাস। বলছে নো সুপারভাইজার ইজ গ্র্যাজুয়েট, তার মানে এই যে গ্র্যাজুয়েটের সাথে এই গ্র্যাজুয়েটের সাথে সুপারভাইজার কি হয়ে গেল, সুপারভাইজার হয়ে গেল ফুল নেগেটিভ, সুপারভাইজার কি হয়ে গেল ফুল নেগেটিভ। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই ডায়াগ্রামে। এবার আমি চেক করবো কি বলছে, অল গ্র্যাজুয়েটস আর সায়েন্টিস্ট, অল গ্র্যাজুয়েটস আর সায়েন্টিস্ট, অল গ্র্যাজুয়েটস আর সায়েন্টিস্ট, এটা পসিবল কোনোদিনও? অল গ্র্যাজুয়েটস কি সায়েন্টিস্ট হবে? কোনোদিনও পসিবল না। আমি তোমাদেরকে বারবার এই সেম প্যাটার্নে কোশ্চেন করিয়েছি যে ভাই যদি বলতো অল সায়েন্টিস্ট আর গ্র্যাজুয়েট সেটা আমি মানতাম এবং সেই জিনিসটা লেখাও আছে, বাট অল গ্র্যাজুয়েটস আর সায়েন্টিস্ট কোনোদিনই নর্মাল কেসে বা জেনারেল কেসে হবে না। এটা শুধুমাত্র পসিবল ছিল পসিবিলিটি কেসে, বা এটা যেহেতু জেনারেল কেস সেই ক্ষেত্রে এটা কোনোদিনই সম্ভব নয়, তাই জন্য আমি কি করলাম, ক্রস করে দিলাম। ওকে, সেকেন্ডে বলছে অল সুপারভাইজার্স আর সায়েন্টিস্ট, সেকেন্ডে বলছে অল সুপারভাইজার্স আর সায়েন্টিস্ট, অল সুপারভাইজার্স আর সায়েন্টিস্ট, এটা কি পসিবল? এটা পসিবল নয়। কেন পসিবল নয়? তার কারণ কি, এই যে সায়েন্টিস্ট এটা কার মধ্যে আছে, গ্র্যাজুয়েটের মধ্যে আছে, এবং এই কমপ্লিট গ্র্যাজুয়েট কার সাথে নেগেটিভ, সুপারভাইজারের সাথে নেগেটিভ। তাহলে যখন কমপ্লিট গ্র্যাজুয়েট সুপারভাইজারের সাথে নেগেটিভ, তা অটোমেটিকলি কি হয়ে গেল, সায়েন্টিস্ট সুপারভাইজারের সাথে নেগেটিভ, তার মানে এটা কি করে হবে, তাহলে অল কি করে আসবে, আসবে না কোনোদিনই, কোনোদিনই সম্ভব না। বুঝে গেছো, বুঝে গেছো। নেক্সটে আমাকে চেক করতে বলেছে যে নো গ্র্যাজুয়েটস আর সুপারভাইজার, নো গ্র্যাজুয়েটস আর সুপারভাইজার, নো গ্র্যাজুয়েটস আর সুপারভাইজার, 100% কারেক্ট। তার কারণ কি, গ্র্যাজুয়েটস এবং সুপারভাইজার কি হচ্ছে, একে অপরের সাথে কমপ্লিট নেগেটিভ, একে অপরের সাথে কমপ্লিট নেগেটিভ। তারপরে বলছে আই থিঙ্ক এটা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, চেক করতে কি বলেছে, নো সুপারভাইজার্স আর সায়েন্টিস্ট, নো সুপারভাইজার্স, নো সুপারভাইজার্স আর সায়েন্টিস্ট, নো সুপারভাইজার্স আর সায়েন্টিস্ট, সেম নো সুপারভাইজার সায়েন্টিস্ট, 100% কারেক্ট। কেন ভাই, যখন অল গ্র্যাজুয়েট সুপারভাইজার নেগেটিভ আছে তাহলে সুপারভাইজার ও সায়েন্টিস্ট আছে নেগেটিভ, কেন সায়েন্টিস্ট কার পার্ট, গ্র্যাজুয়েটের পার্ট। এইটা ক্লিয়ার? তার মানে সঠিক উত্তর কি হয়ে গেল, 3 and 4 ফলোজ। সঠিক উত্তর কি হয়ে গেল, 3 and অপশন 3 and 4 কি হবে, ফলোজ। ওকে, 3 and 4 ফলোজ, এটা হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার, সবার ক্লিয়ার? চলো আসি নেক্সট। এই কোশ্চেনটা কিন্তু আমি পড়িয়েছি, খুব ইজি কোশ্চেন, একবার চেষ্টা করো নিজেরা, তারপর বলবো। খুব ইজি কোশ্চেন এটা, MTWT আজকে কি বার, আজকে কি বার, এই হিন্টটা কিন্তু তোমাকে দিয়ে দিলাম। আজকে কি বার, আজকে কি বার, আজকে সানডে, তাই তো, সানডে তো, সানডে রোববার, তাই তো, এনজয় করার দিন। দুপুরে আমরা কি খাই, মাংস ভাত খাই সানডের দিনকে। তো দেখো এটা আমি কেন বললাম, তার কারণ কি, এইখানে সিকোয়েন্স অনেকে ভাবতে পারে এম মানে স্যার এম এর ভ্যালু কত, মেরা 13 টি মানে 20, ডাব্লিউ মানে একটা কিছু হয়ে গেল ভ্যালু, ওইটা না, সিম্পল এটা ফান্ডা, সিম্পল কোশ্চেন কি আছে এটাকে ভেবে নাও। এটা মানডে, এটা টিউসডে, এটা ওয়েডনেসডে, থার্সডে, মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে, পরবর্তী দিন কি হবে, ফ্রাইডে, তারপর কি হবে স্যাটারডে, তারপর কি হবে সানডে, যেটা আজকের দিন সানডে, ফ্রাইডে স্যাটারডে সানডে, ফ্রাইডে স্যাটারডে সানডে, তার মানে কি FSS, FSS, FSS ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন, FSS ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। তার মানে কি, এটাও এলিমিনেট, এটাও এলিমিনেট, এটাও এলিমিনেট। ক্লিয়ার, সবার ক্লিয়ার? দেখো আজকে রিভিশন সেট, আজকে কমপ্লিট রিভিশন সেট হচ্ছে, এইরকম লেভেলে কিন্তু তোমাদেরকেও আসতে হবে, এবং সেই জিনিসটি একদিনে কোনোদিনই আসবে না, ডেলি প্র্যাকটিস, হয়তো বোর হয়ে যাবে, হয়তো বোর হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, বাট সেই জিনিসটাই কিন্তু তোমার পরীক্ষায় কাজে দেবে। আচ্ছা তোমাদেরকে বলে দিই, যারা যারা অনলাইনে ব্যাচ চাইছো, আমাদের রেলওয়ে আমরা একটা ব্যাচ লাম, সেটা হচ্ছে রেলওয়ে এক্সপ্রেস, ঠিক আছে, এর যে কোর্স ফিস সেটা হচ্ছে 999, এটা কমপ্লিট অনলাইন ব্যাচ আছে। এর যে কোর্স ডিউরেশন সেটা হচ্ছে 4 মান্থস এবং ভ্যালিডিটি থাকবে লাইফ টাইমের জন্য। এটা যে স্টার্ট হয় সেটা হচ্ছে 20 জানুয়ারি থেকে এই ব্যাচ কিন্তু স্টার্ট। ওকে, আর একটা জিনিস হচ্ছে যে অনেকে সাফল্য জিকে ব্যাচ, সাফল্য জিকে ব্যাচ 2025-এর জন্য যারা যারা WBP, KP, PSC বা আইডিওর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং MVI যেটা মানে হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর,
এটারও কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে আমাদের। তোমরা আমাদের ওয়েবসাইটে আমাদেরকে নিচে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে এভরি ডিটেলস তোমরা জানতে পারবে। এবার এর প্রাইসিংটা কি? এর প্রাইসিং হচ্ছে অফলাইনে আমাদের বেলঘুরিয়াতে যে সেন্টারটা, এই সেন্টারটা হচ্ছে বেলঘুরিয়া পুবপাড়া, ঠিক আছে? তো বেলঘুরিয়া পুবপাড়া যদি এসে তোমরা আমাদের অফলাইন সেন্টার পড়তে চাও, তার ক্ষেত্রে তোমাদের ফিজটা সেটা হচ্ছে 199 দিতে হবে, এবং অনলাইন যদি তোমরা পড়তে চাও সেই ক্ষেত্রে তোমাদের ফিজ দিতে হবে 749, ঠিক আছে? ওকে, তো এর ক্ষেত্রে তুমি কী পাবে? আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এবং এর ডিউরেশন কত? কোর্স ডিউরেশন সেটা হচ্ছে 4 মান্থস। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস, সব ডিটেলস তোমরা জানতে পারবে। নেক্সট হচ্ছে যারা WPSCর জন্য প্রিপারেশন করছো, আমাদের কিন্তু সেটারও ব্যাচ আছে। কোর্স ডিউরেশন হচ্ছে 12 মাসের জন্য, লাইফ টাইম ভ্যালিডিটি। আর এটার যে প্রাইস সেটা হচ্ছে অনলি 999, ঠিক আছে? দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখানে WPSC ডেসক্রিপটিভ ব্যাচ, অনেকে জিজ্ঞেস করে স্যার ডেসক্রিপটিভ ব্যাচটা কী করে করবো বা কী রিলেটেড। তো ডেসক্রিপটিভ ব্যাচের ক্ষেত্রে কী আছে? কোর্স ফিজ হচ্ছে তোমার উইথ জিএস, যদি তুমি জিএস এর সাথে নাও তাহলে হচ্ছে 1499, আর যদি উইদাউট জিএস নাও তাহলে 999, ঠিক আছে? ব্যাচ স্টার্ট হবে 18 জানুয়ারি থেকে, কোর্স ডিউরেশন হচ্ছে 5 মান্থস। আর এটা কন্ট্যাক্ট করার জন্য তোমাদেরকে এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, ওকে? আচ্ছা, যারা অনলাইনে পেমেন্ট করতে চাইছো, তোমরা একটা কাজ করবে, পেমেন্ট করার পর এই যে নাম্বারটা, এই নাম্বারে তোমরা একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, ঠিক আছে? স্ক্রিনশটটা কিসে পাঠাবে? না হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে, আমাদের এই যে নাম্বারটা, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে তোমরা জানাতে পারো, ঠিক আছে? তোমাদের এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে সব কিছু কিন্তু ডিটেলস জানতে পারবে। এবার যারা আমাদের এডুহাব বাংলা স্টুডেন্টস গ্রুপ জয়েন করার জন্য, তোমরা এই যে কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। অ্যান্ড সেম ওয়েতে টেলিগ্রাম গ্রুপ জয়েন করার জন্য কিন্তু এই কিউআর কোডটা আছে। আচ্ছা, এটা বলছি আমাদের অনলাইন ব্যাচ, যেটা বললাম যে আমাদের যে লোকেশন সেটা হচ্ছে বেলঘুরিয়াতে, কলকাতা সেন্টার। চলো যেটা জিনিসটা স্টার্ট করব। আচ্ছা, একটা কথা বলে দিই, যারা যারা এখনও রিজনিং উইথ অরুণাভ গ্রুপ জয়েন করোনি, তারা কিন্তু জয়েন করে যাও। জয়েন করার জন্য তোমাদের দেখাচ্ছি যে এই যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারবে, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি সবকটা পিডিএফ প্রোভাইড করছি, এবং আমি কিন্তু এই যে এতদিনে ক্লাস নিচ্ছি, ক্লাসের পিডিএফও কিন্তু আমি ওখানে প্রোভাইড করে তোমাদের দিয়েছি, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার? সবাই কিন্তু জয়েন করে নাও, অনেকে জয়েন হয়ে গেছে, বাকিরা যারা হওনি তারা জয়েন হয়ে যাও। চলো, এটা কিসের কোশ্চেন? আই থিঙ্ক এই প্যাটার্নের কোশ্চেন আমি তোমাদের অনেক করিয়েছি, তো আশা করছি এই কোশ্চেনটা তোমরা পারবে। এবার চেষ্টা করো, আমি সরে যাচ্ছি, চেষ্টা করো একবার। ওকে, দেখো সবার আগে আমি কি ফাইন্ড আউট করতে বলেছে, যে বলছে দেখো, বলছে ডলার মিন্স ব্রাদার, ডলার মিন্স সাইডে লিখলাম ডলার মিন্স কি? ব্রাদার, ব্রো লিখে দিলাম। সেকেন্ডে বলছে হ্যাশ মিন্স মাদার, হ্যাশ মিন্স কি হয়ে গেল? মাদার, এটা আমার সুবিধার জন্য লিখে নিলাম। আর স্টার মিন্স হয়ে গেল ডটার, স্টার মিন্স কি হয়ে গেল? স্টার মিন্স হয়ে গেল ডটার, স্টার মিন্স ডটার। আমি এই তিনটে সাইন নিজের জন্য বানিয়ে লিখে দিলাম, ঠিক আছে? যারা প্রো হয়ে গেছো তাদেরকে বারবার বলেছি আমি, তারা ডাইরেক্টলি কিন্তু সলভ করতে পারবে। বাট যারা বিগিনার আছো, যারা প্রথমবার করছো এবং কোডেডে ভয় পাচ্ছ, কোডেড ব্লাড রিলেশন করতে, তোমরা কিন্তু এইভাবে করতে পারবে। আমাকে বার করতে কি বলেছে? এই জিনিসটা রিলেশন বার করতে বলেছে। কি বলেছে? এ হ্যাশ বি ডলার সি স্টার ডি। এবার কি স্টার্টিংয়ের জন্য আমি লিখে নেবো, এটা লিখে নিলাম মম। ডলার মানে কি? ডলার মানে ব্রাদার। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে ডটার। এবার এটা লেখার পর আমি কি করবো? ডায়াগ্রাম বানিয়ে নেবো, সিম্পল। এ ইজ দ্য মাদার। এবার যে জিনিসটা হচ্ছে আমাকে দেখতে হবে যে কোনটা স্টার্টিংয়ে দেওয়া আছে, কারণ এটা জিনিসটা তোমাদেরকে বলেছিলাম ক্লাসে, যে এ ইজ দ্য ব্রাদার অফ বি বলেছে না বি ইজ দ্য ব্রাদার অফ এ বলেছে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই জিনিসে ভুল হলে কিন্তু চলবে না। এখানে যেহেতু নর্মাল বলেছে পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, তো স্টার্টিংয়ে দিয়ে আসবে। তার মানে কি বললাম? এ ইজ দ্য মাদার অফ বি, এ ইজ দ্য মাদার অফ বি, এ ইজ দ্য মাদার অফ বি, তাই তো? A is the mother of B, B is the brother of C, B is the brother of C, B is the brother of C, and C is the daughter of D, C daughter of E। তার মানে এই যে রিলেশনটা কি হয়ে গেল? হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হয়ে গেল A আর D এর মধ্যে, এবং এর ছেলে এর মেয়ে। ক্লিয়ার? এতটা ক্লিয়ার আছে? এই অঙ্কটা কিন্তু আমাদের আগেও করেছি। এর বলছে কোশ্চেনে চেয়েছে যে হু ইজ দ্য ফাদার, তার মানে বুঝতে পারছো যে অবভিয়াসলি ফাদার কি হয়ে গেল? ফাদার হয়ে গেল আমার ডি। তাহলে ডি কি? আর ডি হচ্ছে আমার ফাদার। সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, ডি কি? ডি হচ্ছে ফাদার। ক্লিয়ার সবার? আচ্ছা চলো আসো, যেটা তোমাদের বললাম বাংলায় লেখা রয়েছে, এটাকে তোমরা দেখতে পারো, যদি কোনো ট্রান্সলেশনে ভুল হয় আমাকে জানিও, ঠিক আছে? আর জিনিস হচ্ছে যে যারা তোমাদেরকে বললাম যে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করোনি, তারা এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু জয়েন করে যাও। বা যারা তোমার নাম্বার চাইছো, নাম্বারের ক্ষেত্রে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, সেটা হচ্ছে 9007999000।
0045 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। কন্ট্যাক্ট করে আমাকে হাই পাঠাও, হাই পাঠালে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। যারা কিউআরে যাদের প্রবলেম হচ্ছে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, হাই পাঠালে গ্রুপ জয়েন করবো, গ্রুপে কিন্তু আমি পিডিএফ প্রোভাইড করবো, বারবার বলছি। ওকে, চলো একটা কোশ্চেন আসি। কি কোশ্চেন? একটা অ্যানালজির কোশ্চেন, ইজি কোশ্চেন, একবার ট্রাই করো তোমরা, ভিডিও পজ করে ট্রাই করো। দেখো এখানে কি বলেছে, এখানে বলছে যে ফ্লোর সাথে রিভার, ফ্লোর সাথে রিভার, তাহলে স্ট্যাগনেটের সাথে কি হবে? ফ্লো মানে কি? বাহা বা যেটা জিনিসটা বইছে, যেমন আমরা কি বলি নদী বইছে, নদী বইছে, তো এখানে কি রিভার, রিভার হতে জলটা কি হয়? ফ্লো করে। কিন্তু স্ট্যাগনেন্ট কিসের জল থাকে? স্ট্যাগনেন্ট রেনের জল স্ট্যাগনেন্ট হয়? হয় না। স্ট্রিম, স্ট্রিম মানে আমরা পড়েছি বোট অ্যান্ড স্ট্রিমে, স্ট্রিম তো কোনোদিনও স্ট্যাগনেন্ট হয় না, ওটা একটা স্পিড থাকে। তা আমার ক্যানালের জলও কোনোদিনও স্ট্যাগনেন্ট হয় না, তাহলে বাঁচলো কি? বাঁচলো পুল, পুলের জল দেখবে স্থির থাকে, পুলের জল দেখবে স্থির থাকে, ঠিক আছে। পুলের জল কি, যদি কেউ লাফালাফি বা সুইমিং টুইমিং না করে সেই ক্ষেত্রে কিন্তু পুলের জল স্থির থাকে, এই কারণে স্থির মানে কি? স্ট্যাগনেন্ট। বোঝা গেছে? ক্লিয়ার? চলো আসি নেক্সট কোশ্চেন। এটা আরেকটা কোশ্চেন, এটা কিন্তু কালকের ক্লাসেই আমি করিয়েছি, কালকের ক্লাসেই করিয়েছি, কালকের ক্লাসে অ্যানালজিতেও কিন্তু করিয়েছি, যারা করোনি তারা কিন্তু করে নাও, ঠিক আছে। এবার অ্যাটেম্প্ট করো, তোমরা ট্রাই করো। দেখো এখানে বলছে যদি প মানে ক্যাট হয় তাহলে হুফ মানে কি হবে? তা এবার বলো, ক্যাটের মানে পাঞ্জা যেটাকে বলে, বিড়ালের পাঞ্জাকে আমার বলে প, বিড়ালের পাঞ্জাকে বলে হচ্ছে প, ঠিক আছে। তাহলে হুফে কি হবে? হুফে ল্যাম্পও হবে না, এলিফেন্টও হবে না, লায়নও হবে না, যেটা সঠিক হতো সেটা হচ্ছে হর্স, হর্সের একে বলে তোমার হুফ, ঠিক আছে, হর্সের এটাকে বলে হুফ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ডিস্টেন্স আর ডিরেকশন কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, একবার ট্রাই করো, আবার দেখে নাও। এটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনের কোশ্চেন। হ্যাঁ দেখো এখানে কি লিখেছে, বলছে রোহিত ওয়াক, সবার আগে কি করবে? সবার আগে কি করবে? ধর এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ডায়াগ্রাম বানিয়ে নেবে। সবার আগে কি করবে? ডায়াগ্রামটা বানিয়ে নেবে। ওকে, ডায়াগ্রাম বানানোর পর তুমি কি করবে? সবাই দেখলে রোহিত ওয়াক 25 মিটার টুয়ার্ড সাউথ, আর ডিস্টেন্স নিলাম এখান থেকে কত গেছে ভাই? ও 25 মিটার সাউথে গেছে, 25 মিটার সাউথে গেছে। দেন হি টার্নস টু হিজ লেফট, ও নিজের বাঁ দিকে মুভ করেছে, ওর ফেসিং কোন দিকে? সাউথ ফেসিং। যদি সাউথ ফেসিং, ওর বাঁ দিক কোন দিকে হওয়া উচিত? বাঁ দিক। সাউথ ফেসিং হলে বাঁ দিক কোন দিকে হওয়া উচিত? বাঁ দিক এদিকে হওয়া উচিত, তাই তো। এটা সাউথ ফেসিং, সাউথ ফেসিং বাঁ দিক কোন দিকে? এদিকে। বাঁ দিকে কত গেছে? 20 মিটার গেছে বাঁ দিকে, 20 মিটার গেছে বাঁ দিকে। তারপর কি বলেছে? দেন হি টার্নস টু লেফট অ্যান্ড ওয়াক 25 মিটার, তার মানে কি ও এদিকের ডিরেকশনে ছিল, বাঁ দিকে মুভ, তারপর ও বাঁ দিকে মুভ করলো কত? 25 মিটার, 25 মিটার মুভ করলে ও এখন কোথায় আছে? এখানে আছে। হি আগেন হি আগেন টার্নস টু হিট রাইট অ্যান্ড ওয়াক 15 মিটার, হি আগেন টার্নস টু হিট রাইট অ্যান্ড ওয়াক 15 মিটার, তার মানে এখানে 15 মিটার। তখন বলেছে যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স হি ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড উইচ ডিরেকশন, তার মানে কি ওর স্টার্টিং পয়েন্ট কি ছিল? সাপোজ এই পয়েন্টটা স্টার্টিং, এটা ধর বি পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট সি। আমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে এআরসি এর ডিস্টেন্স, এআরসি এর ডিস্টেন্স চেয়েছে, আর ডিরেকশন বলেছে যে কোন ডিরেকশন, ঠিক আছে। তো দেখো এআরসি এর ডিস্টেন্স কি হবে? 20, 20 প্লাস 15, যেটা হয়ে গেল 35, 35, তার মানে কি এইটাও এলিমিনেট, এটাও এলিমিনেট, তার মানে অপশন আইদার এ হবে বা বি হবে। এবার আমাকে কি বলেছে? অ্যাজ হুইচ ডিরেকশন ইজ হিজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ও কোন ডিরেকশনে আছে? স্টার্টিং পয়েন্ট থেকে ও কোন ডিরেকশনে আছে? এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট থেকে কোন ডিরেকশন? ভাই ও ইস্টে আছে, তার মানে 35 ইস্ট হবে, 35 ইস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, 35 ইস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। ওকে, ক্লিয়ার? তো এটা তোমাদের বাংলা লেখা আছে, আর যারা গ্রুপ জয়েন করে তারা গ্রুপ জয়েন করে নাও, ঠিক আছে। আর একটা শেষ কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা একবার তোমরা দেখে নাও, এই কোয়েশ্চেনটা দেখে নাও একবার। কোয়েশ্চেনটা বলছে ফ্রম হিজ হাউস লোকেশ ওয়েন্ট 15 কিলোমিটার টু নর্থ, দেন হি টার্নস ওয়েস্ট অ্যান্ড কভার 10 কিলোমিটার্স, দেন হি টার্ন সাউথ অ্যান্ড কভার 5 কিলোমিটার, ফাইনাল টার্নিং দ্য ইস্ট হি কভার ডিস্টেন্স আছে তো। ওকে, আমি চাই এই কোয়েশ্চেনটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে প্র্যাকটিস করো, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আজকে সানডে, সানডে তোমরা ঘোরো, এনজয় করো আরামসে, কোনো সমস্যা নেই, বাট রাত্রিবেলা কিন্তু এই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকলো, যদি না পারো বা এটার উত্তর তোমরা কমেন্টসে জানাও, যদি না পারো আমি নেক্সট ক্লাসে কিন্তু এটা সলিউশন দিয়ে তোমাদের সেশনটা স্টার্ট করবো। ওকে, তো এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আচ্ছা, যারা যারা রেলের ক্ষেত্রে প্রিপারেশন করছো, আমাদের রেলেরও কিন্তু ব্যাচ এসে গেছে, এবং সেটার ক্ষেত্রে যে তোমাদের টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, রেকর্ডেড ভিডিও, এভরিথিং কিন্তু আমরা প্রোভাইড করিয়ে দেবো এখান থেকেই। এটা হচ্ছে WBCS অফিসার্স ব্যাচ, এটা ডিটেলসও তোমরা PDF-এ পেয়ে যাবে। ওকে, পুলিশের জন্য প্রিপেয়ার করছো, পুলিশেরও ব্যাচ কিন্তু আমরা নিয়ে চলে এসেছি, ক্লার্কশিপ, ডেস্ক্রিপ্টিভ, যেটা তোমাদেরকে অলরেডি বললাম। তো আজকে এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং টাইমিংটা তোমরা জানো যে প্রত্যেক দিন বিকেল 6টার থেকে টাইমিংটা হয়েছে। যারা SSC রেল
এবং পিএসসির এক্সামে প্রিপারেশন করছো, এদের রিজনিংয়ের জন্য এদের যে রিজনিংয়ের পার্টটা সেটা আমি তোমাদেরকে করাবো কখন না, এভরিডে 6 PM, এভরিডে 6 PM এর ক্লাস থাকবে, ঠিক আছে। আর আতিয়া ম্যাডাম তোমাদেরকে সকাল 9টার থেকে যারা যারা স্টেট লেভেলে এক্সাম প্রিপারেশন করছো, স্টেট লেভেলে যে রিজনিং সেই ক্লাসটা তোমাদের আতিয়া ম্যাম সকাল 9টার সময় নেবে, ঠিক আছে। তো যারা স্টেটের জন্য প্রিপারেশন করছো তারা সকালবেলা 9টায় তুমি জয়েন করে যাও, এবং যারা সেন্ট্রালে প্রিপারেশন করছো সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু রিজনিং আমি তোমাদেরকে পড়াবো এবং সেটা ক্লাস করার থাকবে এভরিডে বিকাল 6টার সময়। তো টাইমিংটা এটা ফিক্সড এবং সেই জিনিসটা তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। যারা গ্রুপে জয়েন হওনি তারা গ্রুপে জয়েন হয়ে যাও। আমার নাম্বার হচ্ছে 9007990045, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও। যদি তোমার স্ক্যান করতে বা জয়েন করতে অসুবিধা হচ্ছে সেইভাবে তোমরা জয়েন করতে পারো, একটা হাই লিখে জাস্ট পাঠাও, আমি তোমাদের জয়েন করিয়ে দেবো। তো আজকে এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো সিরিজ বা নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো টপিক নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হবে কালকে, টাটা।